بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعلها رحمة ولا تجعلها عذابا اللهم اجعلها رياحا ولا تجعلها ريحا وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মালিক আমাদেরকে লাখো মানুষের তুলনায় অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। সব সময় খেয়াল করবেন যে আমি যে অবস্থায় আছি এই অবস্থার থেকে অনেক অনেক নিচে লাখো মানুষ আছে, তাহলে শুকর আদায় করতে সুবিধা। হাদিসে আছে দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাও, বলেন দুনিয়ার ব্যাপারে আখিরাতের ব্যাপারে উপরের দিকে তাকাও। আমি কি রোগী? এমন রোগ আছে যেটা ডাক্তাররা ধরতে পারে না, যে রোগের নাম শুনলে মানুষ ভয় পায়। আমার গুলা রোগও না। আমি 3 বেলা খাইতেছি আল্লাহর শুকর, অমুকে তো 1 বেলাও খাচ্ছে না। আমার টিনের ঘর, অমুকের তো কুড়ের ঘর। আমার কুড়ের ঘর, অমুকের তো গর্বিটাও নেই। আমাকে আল্লাহ যে নাজনে আমত শরীরে দিছে, অমুকে তো কথা বলতে পারে না। অমিত তো লুলা, অমুক তো অন্ধ। এইগুলো যদি খেয়াল করে তাহলে নেয়ামতের শুকর আদায় করতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ। বৃষ্টি যেটা, ফানি যেটা, এটা রহমত, এটা গজব। বলেন এটা কোরআনের দ্বারায় সাবেত। কোরআনে কারিমে আছে ও আরসালনা রিয়াহা মুবাশশিরাত। রিয়াহ মানে যেই বৃষ্টি, যেই ফানি মানুষের উপকারে হয়। ও আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, যেই বৃষ্টি মানুষের ক্ষতি হয়, এটার নাম রিহ। তাহলে কোরআনে বোঝা যায় বৃষ্টি, বলেন বৃষ্টি গজব। বৃষ্টি কি? বৃষ্টি রহমত। আল্লাহ নবী বলে আল্লাহুম্মা জাআলহা রিয়াহা, আয় আল্লাহ বৃষ্টিটাকে রিয়াহ বানো, রহমতে পরিণত করিয়ে দাও। ওয়ালা তাজআলহা রিহা, আল্লাহ গজব বানাইও না। কি বানাইও না? একই মৌসুমে কোন এলাকার জন্য বৃষ্টি রহমত, বলেন এই মৌসুমে কোন এলাকার জন্য বৃষ্টি গজব। আর কোন সময় আছে পুরা দেশের জন্য রহমত, আর কোন সময় আছে পুরা দেশের জন্য গজব। এলাকা ভিত্তিক হয়, সময় বুঝিয়ে হয়, অবস্থা বুঝিয়ে হয়। বৃষ্টি দেখলে আল্লাহ নবীর চেহারা বিবর্ণ হয়ে যেতেন। হাদিসে আছে যখন দেখতো যে মেঘ ধরছে, আল্লাহ নবীর চেহারা কালো হয়ে যেত, কালো হয়ে যেতেন, সেজদা পড়ে যেতেন। তখন দোয়া করতেন আল্লাহুম্মা জাআলহা রহমা, আয় আল্লাহ এই মেঘ এটাকে রহমত করো, ওয়ালা তাজআলহা আযাবা, এটাকে আযাব বানায়েন না। মানে যতক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার না হইতো, কোন কোন বর্ণনায় আছে আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাইতেন না। এটাও হাদিসে আছে বৃষ্টির জন্য দোয়া করছে, সালাতুল ইস্তিসকা পড়ছে বৃষ্টির জন্য। এমন বেশি বৃষ্টি হয়েছে মদিনার অলি গলি সব ডুবে গেছে। এবারে আবার দোয়া করো আল্লাহ বৃষ্টি তাড়াতাড়ি করে কি করো, বন্ধ করো।
একই টাইমে রহমত, আবার একই টাইমে বৃষ্টি বন্ধের জন্য দোয়া, একই হাদিস। আল্লাহ আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম পালাবন দিয়ে কষ্ট দিচ্ছে, হালাক করছে গায়রে আহালকে, গায়রে মুসলিমকে, আল্লাহ আমাদেরকে এই জাতীয় গজব থেকে হেফাজত করুক। আমিন। গত 2 বছর আগে 24-এ তো না, আমাদের দেশে কি হয়েছে? ফেনী জেলাতে, ফেনী এর কথা কয় না, ফেনী টাং রোডে স্পিরিট বোট, ওর কথা কয় না, ওর এগুলো জানেও না। ফেনী টাং রোডে, ফেনী টাং রোডে বড় বড় সাম্মান কয়, সাম্মান চলেন। এটা কি এটা এখনো আমার কাছে লাগে স্বপ্ন, এখনো নিজকে নিজে বিশ্বাস করতে কি হয়, কষ্ট হয় যে আসলে এগুলা বাস্তব নেই। কি এই কলেজ রোড থেকে আমকারানিয়া পর্যন্ত এভাবে নৌকা চলছে, ট্রাক্টর করে মানুষ আসতে পারে না, ডুবি গেছে। আমগো বাড়িওয়ালারা আসছে পর্যন্ত ডুবি ডুবি, সকাল 10টা রওনা দিয়েছে আর 7টা মাসে হচ্ছে। এটা কি কাহিনী না গল্প না বাস্তব? এই জাতীয় অবস্থা বাংলাদেশের কোন কোন জেলায় এখনো হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বৃষ্টি রহমত যদি রহমত হয়, বলেন বৃষ্টি রহমত যদি রহমত হয়, বৃষ্টি গজব যদি গজব হয়। বর্তমানে আজকে সকালে আমগোল্লা গজব হইতে লাগছিল, আজকে সকালে যে বৃষ্টি হইছে, দপ্তরে আর 1 ইঞ্চি বাকি আছিল, দপ্তরে ঢুকে গেছিল। দপ্তরের যে কমেট আছে, বাথরুম আছে, এটা পুরি দপ্তরের প্রতি শুরু হইতে লাগছিল। ছাত্ররা পরীক্ষা দেয়, হুজুর 2 জনের বাইর করলাম, বাইর করে ছাত্রদেরকে বাইর করে ওখান দিয়ে ক্লিয়ার করলাম, এখান দিয়ে ক্লিয়ার করলাম। আর দোয়া তো ভরিয়ে, আল্লাহুম্মা হুয়া আলাইনা ওয়া মা আলাইনা, আল্লাহ রহমত বানো, এটা দোয়া, গজব বানাইও না। সাইয়িবান নাফিআ, আয় আল্লাহ বৃষ্টিতে যেন রহমত হয়। আধা ঘন্টা এমন বৃষ্টি হয়েছে, এরপরে বৃষ্টি বন্ধ হয়েছে, 10 মিনিটে মাঠ পরিষ্কার। এখন কয়েকজন কাঙ্গ যুদ্ধ হয়ে গেছে, ওই গেছে বেঁধে। আল্লাহ আমাদের সবাইকে গজবকে গজব, রহমতকে রহমত হিসেবে বুঝার তৌফিক দান করো। গজব হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে আমাদের যে অবস্থা, কে আমি রাতে 2টা 3টে পর্যন্ত জাগন, ফজর নামাজের সময় খালি। আপনারা আমরা ভালো ভালো মানুষ, নামাজি ভালো ভালো মানুষ মনে করি ভালো, কিন্তু যাকে সমর্থন করতেছে, যেই দেশে আল্লাহ শব্দ উচ্চারণ করলে বিপদ আছে, সেই দেশের লোকের আপনি সমর্থন করেন, আপনি তাদের জন্য পাগল, আপনি তাদেরকে আব্বা কন। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষরা এখন করলে আমি প্রথম কাতার বাদ দিলে মারি না, প্রথম কাতারও বাদ বন্ধ হয়েছে না, প্রথম কাতারও আছে, ব্যাগ কাতারে এই জাতীয় লোক। এখন যদি খেলা হইতো, এখন এই মুহূর্তে খেলা চলে। একের বাস্তব কথা, এখানে এমন মুসল্লি আছে কমপক্ষে 20 জন জুমা দায়িত্ব না, এগুলো কি আছে? খেলা আছে, এনে নামাজি। গজব হবে না রহমত হবে? একটু বিবেককে প্রশ্ন করেন, কাকে সমর্থন করলেন, কার পিছনে ঢুকতেছেন? যদি আপনার হাসার হয় যে 2-4 জন মারা গেছে যে কোনো কারণে, এগুলো সমর্থনে এই সেই কারণে রেইমান নিয়ে গেছে, যদি এসে তুই কোনো মুসলমান পক্ষপাতী তো দিল্লিকে বুঝে দিলে তুই। পাগলেরও তো একটা সীমা আছে, ওটা কথা কয় না। পাগলামিরও একটা কি আছে, সীমা আছে। এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তুই ডান দিয়ে রাত আল্লাহ, ডান দিয়ে তো প্রস্তুত, টাকা খরচ, ঘুম নষ্ট, কিলাকিলি। কেন? তো গজব না রহমত?
আল্লাহ এই দোনো পার্টির উপরে গজব পালাইয়ে এদেরকে সারা বিশ্বের মানচিত্র থেকে ডুবাই দেন। আমিন করবেন? দোনো পার্টির গজব ফালাই দেন, গজব পড়ে দোনো পার্টির উপরে। ইসলামের দুশ্মন, কোরআন হাদিসের দুশ্মন, আবার তার পক্ষপাতিত্ব। শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, দাড়িওয়ালা বলেন, টুপিওয়ালা বলেন, সব পাগল হয়ে গেছে। পাগলের দলবল কোথায় গেল? যাক, তো বলতে চাইছিলাম, বলেন ফানি গজব, বলেন ফানি রহমত, সময় মতে গজব, সময় মতে। এখন আমগোল্লা গজব, এটা এখন আমগোল্লা গিয়া গজব, দেখলেই ভয় লাগে, মেঘ ধরলে ভয় লাগে, অবস্থা হয়ে গেছে। বহু ঘটনা আমার থেকে ভালো জানেন আপনারা। মা বাবার উদ্ধার করতে গেছে ওই ফানির স্রোতে দিয়ে পাহাড়, বস ফড়ি আমার মতো দাঁড়িওয়ালা টুপিওয়ালা এক মাদ্রাসার জালালেন পড়ে, ও ফানির স্রোতের ভিতরে ফড়ে মারা গেছে। ওই বাংলাদেশের এক বড় মাদ্রাসা ফটিয়ে মারা ছাত্র জালালেন পড়ে। আর আমি কালকে বড়রাত্রে দেখছি ইনশাআল্লাহ, যাই ফটিয়ে উঠবো, ওখানে নাজম সব আমাদের সাথে যাবে। আল্লাহ আমাদের সবাইকে গজবকে গজব, রহমতকে রহমত হিসেবে বুঝার তৌফিক দান করো। গত 3-4 দিন আগে হবে, বা আরো আগে হইতে পারে, 3-4 দিন আগে আমগো উস্তাদদের পরামর্শ হয়েছে যে সবাই তো এই কাজে মেহনত করতেছে, আমরা কি করা? উস্তাদরা বসছি, তো আমরা একটু মেহনত করি। এই মেহনতের আঙ্গিকে আমরা একটু চেষ্টা করতেছি। হাদিসে আছে খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, ওই ব্যক্তি উত্তম, খায়ের মানে উত্তম, তলবুল ইলমে খায়রুকুম মান তাআল্লাম, খায়ের এটা তফজিল, যার উপরে আরবিতে কোনো শব্দ নাই, বালা বুঝে বললাই। খায়ের মানে বালার বালা, যার দ্বারা মানুষ উপকৃত। খায়রুন নাস, মানুষের ভালা, মাইয়ান ফাউন নাস, যার দ্বারা মানুষ কি হয়? উপকৃত। হাদিসে আছে ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ওই ব্যক্তির পক্ষে তাকে উপকার করার জন্য, তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, তার গুনাহ মাফ করার জন্য, তার কালিমা নসিব করার জন্য, তার ছেলে সন্তানের উপকার করার জন্য, দুনিয়া আখিরাতের তরক্কির জন্য, কবর আযাব মাফ করার জন্য, তাকে ফলসরাত পার করার জন্য, তাকে নবীর সুপারিশ পাওয়ার জন্য, তাকে বেহেশত দেওয়ার জন্য আল্লাহ তার পক্ষে তাকে যতক্ষণ পর্যন্ত ওই লোকটা আরেকজন মানুষের উপকার করার জন্য নিয়ত করে। সুবহানাল্লাহ। আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ মানুষের পক্ষে থাকে। মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের উপকার করার নিয়ত করে। এটা হাদিস। কোরআন বললাম তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা তো আশরাফুল উলুমের মুসল্লি, যারা সবসময় জুমা এখানে পড়ে, গতিকটা একদিন এই না হিগুন্ন হয়েছে আমার হিসাবের বাইরে, যারা সবসময় জুমা পড়ে তারা আদা মৌলবী। কথা কয় কি মৌলবী? আদা মৌলবী। যে কোরআন হইলে হাদিস হইলে বুঝা যায় হুজুরে যে কিয়া কইব, বুঝি যাও না, একটা ঠারে টুরে বুঝি যায় হুজুরে কি কইব। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা হলো কোরআন। পড়লাম হাদিস, পড়লাম আর একটা হাদিস। যে নিয়ত করব, চেষ্টা করব জীবনে, আমার সাথে বলেন, জীবনে কারো ক্ষতি করব না, চেষ্টা করব মানুষের উপকার করতে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিফতে জালালিয়ত ষষ্ঠরিয়া সিফতে জামালিয়ত লয়ে বসবে বিচার করার জন্য। সিফত মানে গুণ, একটা হইছে রাগের অবস্থা আর একটা হইছে স্বাভাবিক অবস্থা। আল্লাহ প্রথমে 50,000 বছর থাকবে রাগ, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার।
কেউ কথা বলতে পারবে না, নবীও সুপারিশ করবে না। যখন আল্লাহ পাকের সিফারে কাহারিয়ত আর জাব্বারিয়ত আর জালালিয়ত যখন বন্ধ হয়ে যখন শুরু করবে বিচার করার জন্য, তখন আল্লাহ পাকের সিফাতে জালালিয়ত মানে রাগের অবস্থা যাইয়া এবারে ঠান্ডা হয়েছে। অনেক সময় আমনে সমাজ, গ্রামে, সমাজে, ঘরে ছেলে মেয়ের লগে, স্ত্রীর লগে গরম হয়ে যান না, এই সময় মেয়ের লগে কেউ কথা শোয়াইতে পারে না। যে সময় ঠান্ডা হয়ে যায় পরিবেশ, এবারে মেয়ের লগে কারণ কতক্ষণ আগে রাগে চিন্তা কদিন নিবেচিলি করে এবার হাতে আর মাতে না, আমাদের মুসকি মুসকি আসে। এটা হচ্ছে সিফাতের জামালিয়ত। আল্লাহ সিফাতের জালালিয়ত থেকে তখন সিফাতের জামালিয়তে বসবে। এখন বিচার করার জন্য যখন একের পর এক দেখবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে আমি বন্দাদেরকে বানাইছি, বন্দাদেরকে খাওয়াইছি, বন্দাদেরকে সুখে দুঃখে তাদের সহযোগিতা করছি। এই কাজটা দুনিয়াতে আমার বন্দাদের ভিতর কে কে করছে? আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা আজওয়াদু বনি আদম সুম্মাল উলামা। সবচেয়ে বড় সখী, সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় উপকার করনেওয়ালা আছে আল্লাহ, সুম্মাল আনা। এরপরে নবী বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মাল উলামা, তারপরে হচ্ছে উলামায়ে কেরাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্টে ডাক দিবে কে মানুষের উপকারের কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকবে, তাদেরকে ডাক, তাদেরকে কাতারে দাঁড় করাইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করতো, মানুষের সাথে কর্কট ব্যবহার করতো না, মানুষের পিছনে লাগিয়ে থাকতো না, মানুষের পিছনে ইন্ধন দিত না, খুঁড়া কাটতো না, মানুষের উপকার করার চেষ্টা করতো। সাই হোক না সে আমার দুশ্মন, সাই হোক না সে আমার অপরিচিত ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবে। কিচ্ছা না, গল্প না, হাদিস। আজকে পারেন আর কালকে পারেন, জীবনেও আপনি তাকে চিনেন না। একজন ব্যক্তির বিচার আপনার কাছে এসছে, একজন ব্যক্তির মামলা আপনার কাছে এসছে, একজন ব্যক্তির কথা আপনার কাছে এসছে, আপনি নিয়ত করেন আমি তার উপকার করব, নিঃস্বার্থ, সে আমাকে চিনি না, আমিও তাকে চিনি না। মনে রাখবেন, আপনি একজন মানুষের একটা উপকার করবেন, আল্লাহ পাক বলে আমি কিয়ামতের ময়দানে তোর 70টা বিপদ মুক্তি করিয়া তোকে বিনা হিসেবে জান্নাত দান করব। আসুন তো শুধু ক্ষতি করার জন্য, চাই রাজনৈতিক দল হোক আর অরাজনৈতিক দল হল, ক্ষতি করার জন্য, উপকার করার জন্য নেই। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কে কে রাজি আছেন হাত তুলি দেখান তো ইনশাআল্লাহ। মানুষের ওরকমই না জুড়ে এতও না, উপকার করবেন না ক্ষতি করবেন? আরে কথা কেন, উপকার করবেন না ক্ষতি করবেন? হাতে তো আরো মিয়া সামনে দিব হাতে, আমার না হাতের ব্যথা, আপনি কাজে ব্যথা নেই, আমার হাত তুলতেও কষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা নিয়ত করছি আজকে রাত্রে আমরা ইনশাআল্লাহ সকরিয়া যাব। সকরিয়া সবাই যায় বাঁশখালী আর সাতকানিয়া, সকরিয়া কক্সবাজারের পাশে, মানে সকরিয়া জন্মনি কক্সবাজার যাওয়া একবারে কাছে, সকরিয়ার পরে কক্সবাজার। আমরা চকরিয়া যাব, রাত্রে রওনা দিব ইনশাআল্লাহ, ভোর রাত্রে রওনা দিব। যখন সকাল 8টা 10টা 9টার ভিতরে পৌঁছতে পারি, আবার বিকালে ফিরে আসবো। আমি আপনাদেরকে কারো কারোরে খাস ভাবে বলছি, এদিকে আসেন, জামু তো তেমিয়া দিছে যা দিবার, কেউ 5,000 দিছে, কেউ 10,000 দিছে, কেউ 2,000 দিছে, এরম এরম দিছে। আবার ওই দিন জোহরের নামাজের টাইমও বলছি, ওরা ভুলে গেছে, বলছি না কে কয় দিছে এনে কে। আমি বলছি জুমান মুসল্লি যারা তারা দিয়েন না, এদের মানা করছি। যখন জুমার মুসল্লি এদেরকে দিবেলা মানা করছি, যে জুমার টাইমে কমু কইছি, যারা জুমার মুসল্লি নয়, রেস্টোর ভিড় আছে শুক্রবারে ন, আর তারা গতিকা অভিটাদার আছে, তার করে দিবে লেগেছে, জুমার গুণে দিবেলা মানা করছে, যেহেতু জুমার গুণে তো এখন করুন। নিয়ত করছি মৃত্যু পর্যন্ত, আল্লাহ যত রঙের ভালো কাজ আছে একটা ভালো কাজও ছাড়বো না ইনশাআল্লাহ। তোর কথা কয় না, যত রঙের ভালো কাজ কর না। রাজনৈতিক ব্যাপারে স্লোগান দিতে হবে, দিব, মিছিল করতে হবে, করবো, ওরা কথা কয় না। কাউকে 10 টাকা দিতে হবে, দিব, কারণ কে ফুরি গেছে মরে গেছে সহযোগিতা করবো, বন্যা আছে ওখানেও যাবো, কোনো কাজ ছাড়বো না, মিম্বরেও খতবা দিব, এর কথা কয় না। মাদ্রাসায় পড়াবো, তাহাজ্জুদের নামাজও পড়বো, পীর মুরিদিও করবো, আর নেতৃত্বও দিব। সব কাজে অংশগ্রহণ করার নাম হয়েছে ইসলাম। শুধু একটা লইয়া থাকা, শুধু দল লইয়া থাকা, আমার দলে করলেও কমু আর নয়তো করতাম না, এটা হয়েছে
অল্প হরাইন্য মানুষের কাম, কথা কয় না। আমগো কলিজ হয়েছে বড়, আমরা দুনিয়ার যত ভালো কাজ আছে প্রত্যেক ভালো কাজে আমরা কি করব? অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলতে পারেন হুজুর আমরা তো খানকার ফির, আপনি তো এসে হাদিসের দরজে বুখারীর উস্তাদ, আপনি তো এই সেই, আপনি আবার এভাবে বন্যাত্রদের কাছে। আল্লাহ পাক কোনটা জানি কবুল করে আল্লাহ ভালো জানে। একটা যদি কবুল করে ফেলে আমার রাস্তা ফরার জন্য কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার ব্যাপারে না, সবাই নিয়ত করেন কোন ভালো কাজ, বলেন বলেন বলেন, সামর্থ্য থাকলে অবস্থান থাকলে ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলেন তো কে কে রাজি আছেন এই কথার উপর ইনশাআল্লাহ? প্রত্যেক ভালো কাজ করবেন তো ইনশাআল্লাহ, যদি তৌফিকে কুলায়, সময় কুলায়, অবস্থা কুলায়, ঠিক আছে তো? কোনো কাজ বাদ দিব না, শুধু একটা দুটা নিয়ে থাকবেন আর গুলোকে আপনি খারাপ মনে করবেন, এটা ঠিক নয়। প্রত্যেক কাজে আমাকে অংশগ্রহণ করতে হবে, এটা একটা কাজ। তবে এটা কোন কাজ? যে কাজটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা হয়েছে। একদিন খাইতে বসছে, ইব্রাহিম সালাম তো মেহমান ছাড়া খাইতেন না, মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমান নাই, তো বসে দিয়েছে। এক লোক অপরিচিত ফেরেশতা ভাড়াইছে পরীক্ষার লাই, বিসমিল্লাহ ছাড়া খাইতে বসেছে। ইব্রাহিম হাত ধরিয়ে এলেছে, হ্যাঁ বিসমিল্লাহ বললেন, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। ইব্রাহিম করলি কি? বিসমিল্লাহ পড়ে না। এই জন্য যদি সব বন্দাদেরকে খাওয়াইতাম, নামাজিদেরকে খাওয়াইতাম, রোজদারের খাওয়াইতাম, তাহলে দুনিয়া চলতো না। দুনিয়ার ভিতরে মুসলমান, নামাজি, রোজদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দিনদার বেশি না চোর, লুচ্চা, ডাকাত, বাটপার, মুনাফিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, কিয়া বেশি? বেঈমানরা বেশি না? তাহলে দুনিয়া কি চলতো? দুনিয়া চলতো না। সাথে সাথে ইব্রাহিম থমকে গেছে। আমরা যাদেরকে দিতে যাবো বেনামাজি নেই, বেনামাজি নেই, এগুলো সুদ্ধার গুষ্ঠার আছে না, আমরা ওদিকে দেখাবো আল্লাহর বন্দা। ওর কথা কেন? কি আল্লাহর বন্দা? আমি একজন আল্লাহর বন্দা, সে একজন আল্লাহর বন্দা। নামাজের দিকে তাকাবো না, রোজদারের দিকে তাকাবো, দিনদারের দিকে তাকাবো না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা পিপিলিকার রিজিকের ব্যবস্থা করে কে? কে কে কে? আপনারা বললেন না? বাহাদুরি করুন দে, ছেলের মুখে, মেয়ের মুখে, স্ত্রীর মুখে, আত্মীয়দের মুখে উড়েতেছেন, এগুলাও মালিকের ব্যবস্থা করতেছে। আপনি শুধু জারায়ে আর ওসিলা বলছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার উদ্যোগটা কি ভালো? আপনাদের কি পছন্দ হয়েছে? চলেন আপনারা বল হুজুর আপনার লোক যাবো। ধরেন আমি তো একটা গায়ে ধরাইছি, এই গায়ের লোক হয়েছে, আপনারাও গায়ে কেন ধরান? চলেন বলো, আমরা এনে দেয় কি রুম ছাই আইয়েন। কেউ প্রশ্ন করতে পারো হুজুর আপনি তো হেনে জানতে কি দিবেন, তো তুমি চলো, ওর কথা পান গাড়ি কেন ধরো, চলো নাস্তার পয়সা আমি দেবো, আমার ব্যক্তিগত ভান থেকে নাস্তা করা মজবি থাকি, প্রয়োজনে দুর্বে বাদ খাওয়াবো, তোর গাড়ি বেড়া আপ ডাউন তোমাকে তোর দিতে হবে, চলো আমার সাথে। আমি গত 3 বছর না 4 বছর আগে সিলেট গেছি। সিলেট পার হইয়া ওই কোনো কানাইঘাট মানাঘাট সিলেট, আমি সিলেট যাই না, সিলেট গেছি। কোনে গেছি? ইয়ার 6-7 বছর আগে খুলনা গেছি। আরও 27 বছর আগে ছাত্রীকে দেখতে রোকে ওই হাতিয়ে বাঙ্গিদের ওখানে গেছি। এখন যাই চট্টগ্রাম। আল্লাহর হায়াতে যখন যেখানে দরকার এখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এখন সুন্নত পড়ে